মধ্যে আসলে আমাদের সবচেয়ে আইন শৃঙ্খলা খারাপ অবস্থা কিন্তু জামগড়াতে ট্র্যাডিশনালি ছিল, 17 বছর ধরে ছিল। এবং আমি মনে করি এটা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ করা হয়েছে, কারণ এখানে তাদের চেয়ারম্যান ছিল এবং ঐতিহ্যগতভাবে তারা বেশ কয়েকবার চেয়ারম্যান হয়েছে। এখানে ভোটারগুলা অনেক সময় রেগুলার থাকে না, কিন্তু ম্যাক্সিমাম ভোট তারা কাজ করে ফেলতো। তাদের একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে এবং তাদের দাপটে তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ফুটপাতে দখল এইসব কাজ অব্যাহত করত। সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে। অনেক বাইরের লোক বলতে পারছি, যেমন 5 বছর 10 বছর ধরে এখানে আছে, এখানে জমি কিনে কিংবা ফ্ল্যাট কিনে কিংবা ভাড়া বাসা, তাদের উপর ভোগান্তিটা খুব বেশি হচ্ছে। তা আমরা অনেকদিন ধরে, বিশেষ করে এই সরকার আসার পরে, আগেও আমি বলেছি ইলেকশনে আমার প্রতিশ্রুতি ছিল যে জামগড়াকে আমরা সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজ মুক্ত করবো, মাদক মুক্ত করবো। 12 তারিখের পরে এই ব্যাপারে আমরা আরও সিরিয়াস প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন তো সরকারকে সহযোগিতা করাই তাদের দায়িত্ব, তারাও আমাদের সাথে একমত হয়েছে যে হ্যাঁ, জামগড়া আইন শৃঙ্খলা খুবই খারাপ। এখন একটা নতুন সমস্যা হচ্ছে, যেখানে আসামি ধরতে গেলে তাদের গাড়ি 2-1টা না হলে তারা এটা পারতেছে না স্মুথলি তাদের ম্যানেজমেন্ট এবং অ্যাকশনটা করার জন্য। সেকেন্ড অপশন হলো যে রাস্তাঘাটে জলবদ্ধতা, এখান দিয়ে আস্তে আস্তেই কিন্তু অনেক আসামি চলে যাচ্ছে। আমরা এটা হয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখন আমার টার্গেট হলো এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমরা এখানে 2-1টা গাড়ি ব্যবস্থা 1 মাসের মধ্যে করে দিব, যেখান থেকে পারি, লোকাল বেসিসে কিংবা সরকার থেকে। সেকেন্ড হলো এই রাস্তাঘাটে গুরুত্বপূর্ণ কিছু রাস্তাঘাট ড্রেন সহ আমরা অবিলম্বে যাতে 2-3 মাসের মধ্যে করা যায়, সেটাও আমি উদ্যোগ নেব। আমরা চাই যা যা করলে আইন শৃঙ্খলা উন্নীত হবে, পুলিশের সহায়তায় আমরা আইন শৃঙ্খলা নির্মূল সুন্দর করতে পারবো, সেই কাজগুলো জনপ্রতিনিধি হিসাবে আমাকে দেখভাল করতে হবে। এটা যেহেতু একটা সমন্বিত প্রয়াস, জনপ্রতিনিধি এবং প্রশাসন, এখানে আমাদের মেইন দায়িত্বটা কি পার্সন হলো এসপি ঢাকা মিজানুর সব। আমরা যখনই তাকে ডাকছি তাকে পাচ্ছি এবং সাবা আসিলাতে উনি অনেক আসতেছেন, কারণ এই জায়গাটায় বেশি সেন্সিটিভ, জনবহুল, 1 কোটি লোকের বাস। এবং আমি মনে করি যে এই কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আপনার দৃশ্যমান যেটা উন্নয়ন, আইন শৃঙ্খলা উন্নতি, সেটা ইনশাল্লাহ হবে। আমি আমার দায়িত্ব থেকে তাদেরকে সহযোগিতা করছি, তারা তাদের অবস্থান থেকে আমাকে সহযোগিতা করছে। এই সমন্বয়ে আমি আশাবাদী 2-3 মাসের মধ্যে দৃশ্যমান উন্নয়ন, আইন শৃঙ্খলা উন্নতি আপনারা দেখতে পাবেন। আসা যাওয়ার বা যাতায়াত ব্যবস্থার অত্যন্ত খারাপ অবস্থা এবং ভেতরের রাস্তাগুলোতে অনেক জায়গায় জলবদ্ধতার কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারতেছে না। কিন্তু আমাদের পুলিশের মুভমেন্ট, আমি আগেও বলেছি যে একটু বাধাগ্রস্ত হয়তো। আজকে থেকে এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এবং অতি দ্রুত আমাদের মাননীয় সংসদ যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যে কোনোভাবেই হোক, সেটা প্রাইভেট সেক্টর অথবা সরকারের যে কোনো থেকে আমাদের যদি একটা যানবাহনের ব্যবস্থা করে দিবেন তিনি, বা আমরাও আমাদের পক্ষ থেকে এটি নতুন কর্মকর্তাকে অবহিত করব। আমরা যদি প্রয়োজনীয় যানবাহন এবং পাই, তাহলে আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা সবটুকু দিয়ে এই জামগড়াবাসীকে যাতে শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারে এবং যে কোনো ঘটনা যাতে আমরা দ্রুত রেসপন্স করতে পারি, সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।